নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে বাটা মাছের দারুণ একটা রেসিপি শেয়ার করব, যেটা এই গরমে তৃপ্তিদায়ক একটা রেসিপি। চলুন রেসিপিটি শুরু করি। তো দেখুন, এখানে আমি বাটা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর বন্ধুরা, বাটা মাছগুলো বেশ বড় বড় বাটা মাছ। এই মাছের পেটের ভিতরে কিন্তু বেশ ডিম হয়েছে। তো মাছগুলোতে সবার প্রথমে আমি লবণ হলুদ লাগিয়ে নেব। তো দেখুন, লবণ আর হলুদটাকে আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। এরপর আমি উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার ভিতর দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। তেলটাকে কড়ার চারিদিকে একটু ছড়িয়ে দেব। এরপর একে একে মাছগুলোকে আমি কড়ার ভিতর দিয়ে দেব। তো দেখুন, মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। তো বন্ধুরা, উল্টে পাল্টে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিলাম। এরপর আমি আরও এক ব্যাচ মাছ এরকম করে ভেজে নেব একইভাবে। তো দেখুন, এই মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি উঠিয়ে নেব। তো মাছগুলোকে ভালো করে ভেজে আমি উঠিয়ে নিয়েছি। এরপর ওই একই কড়াইতে আমি দিয়ে দেবো আরেকটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। তেলের ভিতর দিয়ে দিলাম আমি গোটা জিরে। বন্ধুরা, আপনারা চাইলে এখানে কালো জিরেও ব্যবহার করতে পারেন। তো আমি সাদা জিরেটাই দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো টুকরো করে রাখা আলু। আলুটাকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দেবো কালারের জন্য একটু হলুদ। লবণ হলুদটাকে দিয়ে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন, আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেব আদা, জিরে আর লঙ্কা একসঙ্গে পেস্ট করা, আর টমেটো। সেই পেস্টটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এর ভিতরে কেটে রাখা ঝিঙে। তো বন্ধুরা, ঝিঙে আলু দিয়ে এরকম একদম হালকা পাতলা বাটা মাছের ঝোল রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আপনারা কিন্তু বাড়িতে একবার এই রকমভাবে হালকা পাতলা এই গরমে ঝোল রান্না করে দেখতেই পারেন। তো দেখুন, ঝোলটা ফুটে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা মাছ। তো মাছগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো দেখুন, মাছগুলোকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এই গরমে কিন্তু এরকম হালকা পাতলা ঝোল খেতে ভীষণই ভালো লাগে। তো একবার তৈরি করে দেখতে পারেন। আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।